आज सकाल सकाल चले एसेছি আমার বাগানে। তো সকাল সকাল আজকে দেখো চারিদিকে কত ফুল ফুটেছে। তো সেই ফুলগুলোর সামনে আমি একটু ভিডিও করে নিলাম। আর আমার বাগানের প্রচুর এখন সবজি নতুন করে হচ্ছে। এই শীতের সকালটা এত সুন্দর, শীতের সকালে এই ফুল সবজিগুলো দেখতে এত সুন্দর লাগে। তো সেগুলোই আমি অনেকগুলো ক্লিপ ছোট ছোট নিয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আপনারা দেখতে থাকুন। তারপর আমি আপনাদের দেখাবো আমার বাগানে আজকে কি হারভেস্ট করেছি। তো এখানে গাঁদা ফুলের প্রচুর গাঁদার বাগান রয়েছে, প্রচুর ফুল ফুটেছে। আর এখানে রয়েছে বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা। তো এখানে এটা হচ্ছে কি গোলাপি রঙের চন্দ্রমল্লিকা, আর পাশে রয়েছে একটা হলুদ কমলা রঙের চন্দ্রমল্লিকা, সেটারও প্রচুর কুড়ি এসছে, একদম কুড়ি ভর্তি হয়ে রয়েছে। এছাড়াও বাগানে আছে আমার ডালিয়াও ফুটতে শুরু করেছে, গাজানিয়া ফুটতে শুরু করেছে। তো খুব সকালে গাজানিয়া তখনও ভালো করে ফোটেনি। এই যে প্রচুর টব আমি ভরেছি। এখানে রয়েছে বেগুনি রঙের একটা অপরাজিতা। আর এখানে দেখুন পালং শাক খুব সুন্দরভাবে বেড়ে উঠছে।
এই যে দেখুন আজকে এই যে রোজেলের সব ফলগুলো তুলে নিচ্ছি। তো যারা যারা এই ফলটা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। তো কেটে তুলে নিচ্ছি আমি, তো আপনারা দেখতে থাকুন। পুরো ডালটা সহই কেটে নিচ্ছি। গাছটা এখন খারাপ হয়ে গেছে এই শীতে। হাত দিয়েই পারবো মনে হয় দাঁড়াতে। এই যে প্রচুর হয়েছে দেখুন, গাছটা পুরো গাছটার মধ্যে একদম ভর্তি ভর্তি হয়ে রয়েছে। এই বীজগুলো তুলে নিচ্ছি। তো এই সবজিটা কিন্তু আমাদের বাগানে এই বছর প্রথম লাগিয়েছি, আর এটা প্রথমবার আমি ট্রাই করব। আপনাদেরকে অবশ্যই জানাবো কেমন। প্রচুর আছে, একদম গাছ ভর্তি করে। প্রচুর তুলে নিয়েছি, একদম বাটি ভর্তি হয়ে গেছে। এই যে কি সুন্দর দেখুন তুলে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি কি কি বানাবো সেটার জন্য আমি সেটাও ভিডিও করে দেখাবো। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন, আর আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি করে নেবেন। ঠিক আছে, এবার চলুন নেক্সট কি সবজি আছে সেটা তুলে নেব। তো দেখুন এই যে গাঠি কচু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আজকে গাঠি কচুগুলো তুলে নেব। দেখুন গাছগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, শুকনো হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু কচু ভালোই হয়েছে নিশ্চয়ই, আশা করি। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন তুলে কেমন হয়েছে, আপনারা দেখতে থাকুন। এই যে দুটো বস্তা আজকে তুলবো, তার মধ্যে থেকে ঢেলে নিচ্ছি মাটিটা পুরো। এই যে একটা টবের থেকে এতটা কচু পেয়ে গেছি। এটা হচ্ছে কি পঞ্চমুখী কচু। দেখুন গাঠি কচুটা পুরো জায়গাটা ছড়িয়েছে। এই যে তুলে নিলাম। এবার আরেকটা টব থেকে তুলে নিচ্ছি, তারপরে আপনাদেরকে আবার এগুলো পরিষ্কার করে দেখাবো, আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এই যে দেখুন কত বড় পেয়ে গেছি। তো ছাদ বাগানে কিন্তু খুব ভালোভাবেই কচু চাষ করা সম্ভব। তো যারা কচু খেতে ভালোবাসেন, কচুর মুখী, কচুর গাঠি যেটাই বলেন, খেতে ভালোবাসেন, তারা কিন্তু অনায়াসেই করতে পারবেন। এবং আপনারা অনেকে লতিরাজ কচুও যদি লাগান, সেটাও আপনারা সারা বছর লতি খেতে পারবেন। তো এই যে দেখুন খুব সুন্দর ফলন হয়েছে। তো আমি আরও দেখে নিচ্ছি। এই যে দেখুন প্রচুর হয়েছে কিন্তু একটা টবেই। তো হয়ে গেছে তোলা। দেখুন একটা চালের বস্তা খুব ছোট, এই এতটুকু জায়গাতেই এত বড় হয়েছে। সুতরাং আরও বড় জায়গায় লাগালে আরও খুবই ভালো ফল পাবেন আপনারা। সেরকম করে লাগাতেই পারেন, ভীষণই ভালো হবে। এতগুলো কচু তুলে নিয়েছি। তো দুটো টব থেকেই যে এতগুলো কচু হয়েছে, এবার পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর লঙ্কা পেকেছে, দেখুন লঙ্কা বাগান একদম লঙ্কা দিয়ে ভর্তি প্রত্যেকটা গাছ। তো আজকে বেশ কিছু পাকা লঙ্কা দেখে আমি তুলে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা ডাল একদম লঙ্কায় ভর্তি হয়ে গেছে। তো পাকা লঙ্কাগুলো দেখুন আমি সব তুলে নিয়েছি।
এদিকেও বেশ কিছু লঙ্কা গাছ রয়েছে, সব আলাদা আলাদা ভ্যারাইটির। দেখুন এই যে কালো লঙ্কাও রয়েছে, তো 2-1টা আমি কালো লঙ্কাও তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর লঙ্কাটা দেখতে। দেখুন কালোর পাশে এখানে আরও একটা অন্য লঙ্কা রয়েছে, এই যে দেখুন। আর এখানে একটা গাছে একটাই লঙ্কা হয়ে রয়েছে, তো এটাও তুলে নিচ্ছি, নাহলে পাখি খেয়ে নিয়ে চলে যাবে। তো পাখির হাত থেকে বাঁচাতে এই যে তুলে নিলাম। এখান থেকে বেশ কিছু কাঁচা পাকা লঙ্কাই তুলে নিচ্ছি আমি। পাকা লঙ্কা সব তোলা হয়ে গেছে, এবার কিছু কাঁচা লঙ্কাও তুলে নিচ্ছি। দেখুন পুরো থোকা থোকা হয়েছে, পুরো থোকা শুদ্ধ আমি তুলে নিলাম। এবার তুলে নিচ্ছি বেশ কিছু বেগুন। তো আমাদের বাগানে প্রচুর ভ্যারাইটির বেগুন রয়েছে, তার মধ্যে এটাও একটা ভ্যারাইটি। তো দেখি বড় বড়গুলো বেছে আমি তুলে নিচ্ছি। আর দেখুন অর্গানিক হওয়ার কারণে দেখুন কিছু কিছু বেগুন কিন্তু পোকা ধরেছে, কিন্তু এটা কিন্তু খাওয়া যাবে, পুরোটা নষ্ট হয়ে যায়নি। তো নিয়ে নিলাম। আর এখানে দেখুন একদম ফুলে ফলে, ছোট ছোট ফলে ভর্তি, প্রচুর কিন্তু ফল নতুন হয়ে যাচ্ছে। এই দেখুন প্রত্যেকটা ডালে একদম ভর্তি হয়ে রয়েছে বেগুন। সুন্দর ভিডিও। দেখুন এই যে ছোট্ট বকফুলের গাছ, রোজ দিনই বেশ কয়েকটা করে এখান থেকে তুলে নিচ্ছি। তো আজকে দেখুন এখান থেকে তুলে নিচ্ছি 2টো। তো একটা কালকে ফুটে গেছিলো, এই যে একই সাথেই আছে, তো 2টোই একসঙ্গে তুলে নেব। তো গাছটা কিন্তু ভীষণই ছোট, একটা 8 ইঞ্চির টবে আছে, তবু দেখুন কি সুন্দর ফুল এসছে। বেশি বয়স হয়নি গাছটার, আর কুড়িতে তবুও ভরে গেছে। তো আমাদের বাগানে বর্তমানে 2 ধরনের বকফুল আছে, এটা তো সাদা দেখলেন, আর একটা লাল রয়েছে। দেখুন এটা হচ্ছে কি লাল বকফুলের গাছ। তো কুড়ি প্রচুর এসছে, কুড়ি ভর্তি হয়ে, কিন্তু এখনও ফোটেনি। তো ফুটলে আপনাদের সঙ্গে অবশ্যই আবার শেয়ার করব। এই যে দেখুন কুড়িটাও লাল লাল, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তো এই যে দেখুন সাদা আর লাল বকফুল দুটোই আমাদের বাগানে রয়েছে। এই যে দেখুন এখানে একটা ওলকচু আছে, গাছটা পুরো শুকিয়ে গেছে ওলকচুর, তো এটাও আমরা আজকে তুলে নিচ্ছি। তো দেখুন গাছটা কিন্তু উঠে আসলো, এবার মাটির কতটা ভেতরে এবার দেখতে হবে। এখানে 2-1টা টমেটোর চারা হয়েছে, সেগুলো আমি অন্য জায়গায় লাগিয়ে দেব, তুলে নিলাম। এটা পিটুনিয়ার চারা। তো এবার দেখি মাটিটা খুঁড়ে, ওলকচু বেশ মাটির অনেকটা নিচেই হয়। তো গাছটা তো তুলে নিয়েছি, এবার দেখি কতটা ভেতরে পাওয়া যায়। এই যে তো এই দেখুন আমি খুঁড়ে এই যে ফাইনালি পেয়ে গেছি, মাটিটা অনেকটা খুঁড়ে নিয়েছি। এবার দেখি তুলে নিই, জানি না ভালো আছে কি না। ও ভীষণ সুন্দর আছে, দেখুন এই যে ওলকচুটা পেয়ে গেছি। তো এই যে দেখুন ওলকচু কি সুন্দর হয়েছে। আর বাগানে এত সুন্দর ওলকচু, যে কোনো ধরনের কচুই কিন্তু ছাদ বাগানে করা সম্ভব। তো ওলকচুটাও দেখুন খুব সুন্দরভাবে আমি তুলে নিয়েছি। তো দেখুন আজকে প্রচুর সবজি তুলে নিয়েছি অলরেডি, তো আর তোলার প্রয়োজন নেই। তো আজকে সকাল সকালই বাগানে চলে এসেছিলাম সবজি তুলতে। তো দেখুন আজকে কিন্তু বাজার একেবারে তৈরি। আর এখানে পালং শাক এত সুন্দর হয়েছে, কয়েকটা পালং শাক তুলে নেব। এই বছরের প্রথম পালং শাক এখান থেকে তুলে নিচ্ছি, এত সুন্দর হয়েছে, দেখেই মন ভরে যায় পালং শাক। একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। তো কারা কারা পালং শাক খেতে ভালোবাসেন কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। তো এগুলো কিন্তু আরও অনেক বড় হবে, তো একটু ফাঁকা ফাঁকা করে দিলে খুব তাড়াতাড়ি আরও ভালো চেহারা হবে এটার। তো দেখুন পুরোপুরি অর্গানিকভাবে করা আমার এই পালং শাক বাগানের। এই যে 1 মুঠি তুলে নিয়েছি। তো ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর পুরোপুরি অর্গানিক
সতেজ সবুজ শাকসবজি, ভীষণ সুন্দর, খেতেও খুব ভালো আর দেখেও মনটা পুরো ভরে যায়। দেখুন আজকের কিন্তু সবজি তোলা হয়ে গেছে, প্রচুর সবজি তুলেছি আজকে, আর তোলার প্রয়োজন নেই, তো অনেক হয়ে গেছে সবজি। তো দেখুন এই যে এখানে গাঠি কচু তুলেছি অনেকগুলো, একটা ওল কচু, এই যে লঙ্কা, বেগুন, বক ফুল, তারপর এখানে রোজেল ফুল বা অনেকে চুকাই বলে, চুকুর বলে, অনেকে অনেক নামে চেনে। তো বিভিন্ন স্টেটেও কিন্তু এটা খাওয়া হয়, এটা আসামেও খুব জনপ্রিয় একটি খাবার। তো আপনারা জানাবেন কারা কিভাবে খেয়েছেন, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই লিখতে ভুলবেন না। তো সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো সবজি তোলা হয়ে গেছে, হারভেস্ট আমার কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সময় বাজারে প্রত্যেকটা সবজিতে এত বেশি সার ইউজ করা হয়, রাসায়নিক সার আর ওষুধ এত পরিমাণে ইউজ করা হয়, তো সেখান থেকে যদি শরীর স্বাস্থ্য ভালো রাখতে চান নিশ্চয়ই আপনারাও ট্রাই করবেন, যতটুকুই আপনাদের জায়গা আছে। এই সময় আপনারা ধনেপাতা, টমেটো এগুলোও করতে পারেন শীতে। তো আমরা তো প্রচুর সবজি করি, আমি অবশ্যই আপনাদেরকেও বলবো যে আপনারাও নিজেরা কিছু সবজি চাষ করুন, এবং যারা ভালোবাসেন তারা তো নিশ্চয়ই করেন আমি জানি। যাদের জায়গা নেই তারাও একটু ছোট জায়গা হলেও আপনারা একটু ধনেপাতা করতে পারেন। তো নিজেদের অর্গানিক শাকসবজি তুলে নেয়ার মজাই আলাদা, আপনারা দেখবেন হেলথ বেনিফিটসও এর বুঝতে পারবেন নিশ্চয়ই। আজকে আর মাকে বাগানে নিয়ে আসিনি, মা কাজে ব্যস্ত, তো আজকে আমি সমস্ত সবজি তুলে নিলাম। তো নেক্সট দিন নিশ্চয়ই আবার মা আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই আসছি। তো আজকে কিন্তু মা আসেনি, মার পরিবর্তে এই যে বোনকে নিয়ে এসেছি, বোন আর আমি মিলে কিন্তু ভিডিওটা করলাম, ওই আমাকে সমস্ত ভিডিও করে দিয়েছে। টাটা।